বাবা বাবা তোমার কি হয়েছে বাবা? বাবা কথা বলো বাবা। কি হয়েছে আপনার? আরে স্যার, আপনার এই অবস্থা কেন? কে বাবা তুমি? তোমারে তো আমি চিনলাম না। ওই যে স্যার, প্রাইমারিতে থাকতে আমি আপনার কাছে প্রাইভেট পড়তাম, আমার নাম সোহাগ। আমাকে চিনলেন না? ওহো সোহাগ, তুমি অনেক বড় হয়ে গেছো গত, তাই চিনতে পারি নাই। স্যার আগে বলেন আপনার এই অবস্থা কেন? বাবারি অনেক দিন যাবত অসুস্থ হইয়া বিছনায় পড়ে আছি, কাজ কাম কিছু করতে পারি না। ঠিক আছে স্যার, আপনার সব কথা শুনতেছি। এই অঙ্কন, আগে স্যারের ধর, বিছানায় উঠাই। এইবার বলেন স্যার, আপনার এই অবস্থা কেন? বাবারি আমি অসুস্থ হইয়া বিছানা পড়ার পর আমার ইনকাম বন্ধ হইয়া যায়। তারপর থেকে মায়াটারে দুই বেলা দুই মুঠ খাবারও ঠিক মতন দিতে পারি না। স্যার তা না হয় বুঝলাম, কিন্তু আপনার যে অবস্থা দেখতেছি, আপনি আপনার চিকিৎসা করেন কিভাবে? বাজান রে, আমার চিকিৎসার কথা বলতাছ? মায়াটার দিকে একবার তাকায়া দেখো, কি একটা নোংরা জামা পরে আছে। আমি বাবা হয়ে মেয়েটার একটা বালা পোশাকও আমি কিনে দিতে পারি না। ও সত্য দূরের কথা, বাজান রে, এই যে মেয়েটাকে দেখতাছ না, মেয়েটা একটু পর পর কই জানি দৌড়ায়া যায়, যাইয়া একটু কাবার আনে, ও একটু আমার একটু খাওয়ায় দে। এইভাবে কোন রকমে আমাদের জীবনটা পার করতেছি। আমি তো আমার চিন্তা করি না, আমার এই ছোট্ট মেয়েটার মুখে এক বালক খাবারও তুলে দিতে পারি না। এই কথাটা আমার মনে পড়লে আমার কলিজাটা বাইটে যায়। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আজকে থেকে আপনার সব চিকিৎসার ভার আর আপনার মেয়ের দায়িত্ব আমি নিলাম। কি বলতাছো বাজান? তুমি কেন আমাদের জন্য এত কষ্ট করতে যাবা? স্যার আপনি তো শিখাইছিলেন বিপদে যেন আমরা মানুষের পাশে দাঁড়াই। স্যার আপনি বলছিলেন না, বিপদে যে মানুষের পাশে দাঁড়াবে সেই প্রকৃত শিক্ষা অর্জন করতে পারবে। আর স্যার আপনি তো বলছিলেন টাকা পয়সা ধন সম্পদ যদি মানুষের বিপদে কাজে লাগায় তাহলে ওই উপরওয়ালা অনেক খুশি হয়। আর একটা কথা স্যার, আপনি হচ্ছেন আমার শিক্ষক, আর আমার শিক্ষক হয়ে আপনি এভাবে করে থাকবেন, সেটা আমি কিভাবে মেনে নেব স্যার? স্যার এইখানে 1,00,000 টাকা আছে, এই টাকাটা আপনি রাখেন, আর এখনই আমি আপনাকে ডাক্তারের কাছে নিচ্ছি। এই অঙ্কন, স্যারে ধর। এইভাবে মানুষের বিপদে মানুষ যদি মানুষের পাশে দাঁড়ায়, তাহলে এই পৃথিবীতে অশান্তি বলে কোনো কথাই থাকবে না। আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট